হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় বা কিভাবে এই কোনো একটি ক্লিপস থেকে কোনো ফ্রেম স্টিল ফ্রেম নেওয়া যায়। তো মনে করুন আমি এই ক্লিপসের এই ফ্রেমটি আমি স্ক্রিনশট হিসাবে নিতে চাচ্ছি। তো তার জন্য আপনি এইখানে আপনার কার্সরটি আপনি যে ফ্রেমটি স্ক্রিনশট হিসাবে নিতে চাচ্ছেন সেইখানে আপনি আপনার এই কার্সরটি নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে দিলেন। তারপর এই দেখুন এইখানে এক্সপোর্ট ফ্রেম নামে একটি অপশন রয়েছে, একটি টুলস রয়েছে। আপনি যদি এইখানে এটি খুঁজে না পান তাহলে এই প্লাসে ক্লিক করলে এইখানেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই এক্সপোর্ট ফ্রেমে যদি আমরা ক্লিক করি তাহলে এই দেখুন একটি প্যানেল চলে এসেছে। আপনারা এখন এখানে নেম একটি নাম দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি টাইগার ক্লিপস। এইখানে ফরম্যাট আপনারা দিতে পারেন জেপিজি, পিএনজি। আমি পিএনজি দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনি কম্পিউটারে কোথায় এইটি সেভ করবেন সেটি আপনি দিয়ে দিতে পারেন। আমি ডেস্কটপে সিলেক্ট করছি। তারপর এইখানে ইনপুট ইনটু প্রজেক্ট, আপনি যদি এই প্রজেক্টের জন্য এই ফ্রেমটি ব্যবহার করতে চান তাহলে ইনপুট ইনটু প্রজেক্টে ক্লিক করলে আপনার এইখানে চলে আসবে। এই ফ্রেমটিও সেভ তো হবে, এইখানেও চলে আসবে যাতে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপর ওকে, ঠিক আছে। তো এই দেখুন এইখানে চলে এসেছে আমাদের এই ফ্রেমটি। আমরা চাইলে এটিকে এখন এইখানে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই দেখুন আমরা চাইলে এটিকে এইখানে ব্যবহার করতে পারি। আর আমরা যদি অন্য কোনো কাজে এই ফ্রেমটি ব্যবহার করতে চাই তাহলে সেটিও করতে পারি। আমরা দেখি, আমরা ডেস্কটপে সেভ করে রেখেছিলাম, আমরা দেখি। এই দেখুন টাইগার ক্লিপস, এই দেখুন সেভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এইভাবে প্রিমিয়ার প্রো ইউজ করে আপনার প্রজেক্টের যে কোনো ক্লিপস থেকে যে কোনো ফ্রেম স্ক্রিনশট হিসাবে নিতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।